এই শুনুন শুনুন শুনুন, গ্রামের মাননীয় মোড়ল হরিদাস মহাশয়ের তরফ থেকে এক মহা প্রতিযোগিতার ঘোষণা করা হচ্ছে। কালকে বিকেলেই হবে মাংস খাওয়ার লড়াই। সে এক ভয়ঙ্কর প্রতিযোগিতা। গ্রাসে যে যত পারবে মাংস খেতে হবে। মাংস খাওয়ার লড়াই? এ আবার কেমন খেলা রে? যার পেটে যত ক্ষমতা সেই অংশ নেবে। যত বেশি মাংস খাবে সেই হবে গ্রামের সেরা খাইয়ে। আর মনে রাখবেন, কম খাওয়ার লোকেরা যদি ঢুকে পড়ে তাদের সর্বনাশ হতে পারে। তাদের সাথে উল্টে খেলা হয়ে যেতে পারে, অতএব ভেবেচিন্তে। নাটক করতে এসেছে না তো? মোড়লের নাম করে এখানে আমাদের উচকি লাগিয়ে দেবার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে অপমান করবে না তো? আমার তো সেটা মনে হচ্ছে না ওর কথা শুনে। দাঁড়াও তো, ওই বদন পুরস্কারও আছে নাকি? হ্যাঁ, জিতে গেলে মোড়ল মহাশয় নিজে দেবেন পুরস্কার। মাংস খেতে পারলে শুধু খাওয়াই নয়, মান সম্মানও মিলবে। সুতরাং যারা পেটের জোরে বিশ্বাসী, কালকে হাটে চলে আসবেন, খেলতে চলে আসবেন প্রতিযোগিতায়। আরে শালা, তাহলে তোমার কপাল খুলে গেল। এবার আমি বিনামূল্যে খেতে পারবো। আমার কতদিনের শখ ভালো মন্দ খাবো। এখন একটা সুযোগ এসেছে। এই সুযোগকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। খবরটা সবার কানে পৌঁছে দিন। কালকের দিনই ঠিক করবে কে গ্রামের সবচেয়ে বেশি খাইয়ে আর কার কপালে পুরস্কার লেখা আছে। আরে আরে, এই গাধা, তুই আমার খাবারটাও শেষ করে ফেললি। ওরে, পেটের আর তলা নেই নাকি তোর? হ্যাঁ, ওরে, এত খাবার তুই কোথায় রাখিস? সব কোথায় চলে যায়? হ্যাঁ, উফ বাবা, আরে বাবা, এইটুকু খাবারে কি আর পেট ভরে? মাংস হলে বুঝতাম, তখন না হয় তোমার জন্য কিছু রেখে দিতাম। কুমড়ো খাইয়ে রেখে দিচ্ছ আমাকে। থাম থাম, সারাদিন তোকে খাওয়াই, কাজকর্ম কিছু করিস না। মায়ের পরিশ্রমের ভাতও গিলে ফেলিস। এরকম চলতে থাকলে ভাতের হাঁড়ি একদম ফাঁকা হয়ে যাবে। ওরে ওরে, আমি আর কতদিন বাঁচবো? আমাদের দিকে তাকা, একবার তাকা রে। হাঁড়ি ফাঁকা হলে হোক না, আমি না খেলে থাকবে কি করে? আমার পেট তো কারো কথা শোনে না। ওরে, তোর এই পেটটাই তো সর্বনাশের মূল। চারপাশে লোকজনের দিকে একটু চোখ কান খোলা রাখ। তারা সারাদিন কি বলে বেড়াচ্ছে আমাদের নামে। রে, তোর কি কোনো কিছুতেই লজ্জা হয় না? মুখ কালো হোক না বাবা, কালকে যে বড় খেলা হবে সে কথা কি শুনেছ? মাংস খাওয়ার প্রতিযোগিতা, আমিও অংশ নেব। সবার চেয়ে আমি বেশি খাবো। তারপর দেখবে এই গ্রামবাসীদের মুখ কেমন চুপ হয়ে যায়। যখন এক গাদা টাকা নিয়ে বাড়ি আসবো, তখন দেখবে তুমি আমাকে আপন করে বুকে টেনে নেবে। কি বললি? আবার তুই? ওই খেলায় নামলে মরবি রে, শুনলি না কি বললো? কম খাইয়ে গেলে জীবনটা যাবে। ওই জীবন যাবে কেন? আমি তো গ্রামের সেরা খাইয়ে। আমার পেটে এক হাঁড়ি ভাত, 2 কেজি মাংস গেলেও পোড়াবে না। তুমি ওসব নিয়ে চিন্তা করছো কেন? আরে এদিকে ঘরে খাচ্ছি বলে তুমি আমাকে দিনরাত কথা শোনাচ্ছ, আর একটা প্রতিযোগিতা আমি খেতে যাব, সেখানে তুমি আমাকে আটকাচ্ছ। হায় 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 হায়, এই পেটটাই একদিন তোকে সর্বনাশে টেনে নেবে। আমি জানি আমার বকাঝকা কোনোদিনই তোকে থামাতে পারবে না। তুই যা পারিস কর, আমি তোকে কিচ্ছু বলবো না। হ্যাঁ, তো বলো না। কালকের লড়াইয়ের জিত আমারই হবে। তখন দেখবে তোমার খাই খাই ছেলে বদন হবে গ্রামের নায়ক। ওরু, পেটটা আজকে আর মানছে না রে। সারাদিন খেটে খালি ভাতই জোটে না। হ্যাঁ রে, ঘরে মা বোনও না খেয়ে বসে আছে। মনে হয় যেন হাড়ের ভেতর আগুন জ্বলছে। কালকের খেলা শুনেছিস? মাংস খাওয়ার প্রতিযোগিতা হবে। যত বেশি খেতে পারবি তত বেশি সম্মান আর পুরস্কার। কিন্তু শুনেছি কম খেলেই বিপদ, জীবনও যেতে পারে। আমরা কি সে খেলায় নামবো? আরে আমার তো খুব ভয় করতে শুরু করেছে। হঠাৎ করে মোড়লের এমন মাথায় জাগলো কেন কে জানে? বড় মানুষদের মাথায় কখন কি জাগে বলা তো যায় না। মরলে মরবো, তবু মাংস একদিন পেট ভরে খাবো। জীবনে তো কোনোদিন এমন খাওয়া জোটেনি।
সত্যি তো, যদি জিততে পারি পুরস্কারের টাকায় ঘরে খাবার আনতে পারবো, তারপর ঘরের সমস্ত দুঃখ ঘুচিয়ে দেব। আমি ঠিক করেছি কালকে মাঠে দাঁড়াবো। এই পেটের খিদে শুধু মাংস ভাতে নেভাতে পারে। আমরা যতক্ষণ না এগিয়ে যাব ততক্ষণ আমাদের উন্নতি হবে না। আর যদি মরতেই হয় একেবারে মরে যাব। এইভাবে প্রতিদিন তিলে তিলে মরবার কোনো মানে হয় না। তবে একা নয়, আমিও মরবো। এই গরিবের ভাগ্য যদি ভুল করে একবার খোলে তাহলে আর দেখতে হবে না। ঠিক বলেছিস, কালকের দিনে হয়তো আমাদের শেষ হবে, না হলে হবে আমাদের নতুন জীবনের শুরু। এই শুনুন শুনুন শুনুন, আজকের এই মহা প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে গ্রামের মাননীয় মোড়ল হরিদাস মশাইয়ের আয়োজনে। যে যত মাংস খাবে সেই হবে আসল খাইয়ে, তাকেই আমাদের তরফ থেকে অনেক টাকা পুরস্কার দেওয়া হবে। তাহলে মোড়ল মশাই আদেশ করলে আমাদের প্রতিযোগিতা শুরু হোক। হ্যাঁ হ্যাঁ, শুরু করে দাও, অপেক্ষা কিসের? শুরু না করলে এত মাংসের গন্ধ উঠেছে, আমি না হয় এবার খেতে বসে যাব। তাহলে শুরু হোক। তোমরা দুজন আগে থেকেই হেরে বসে আছো। আরে আমার পেটের ক্ষমতা দেখলে তোমাদের দাঁত কপাটি লেগে যাবে। বড় বড় কথা পরে হবে, আগে প্রমাণ দে। আরে 3 হাঁড়ি মাংস রাখা আছে, যার পেটে যতটুকু নিতে পারে, আরে খেয়ে দেখাও। উফ, এই তো আমার আসল খেলা। আমি ছাড়া এই খেলায় কাউকে জিততে দেব না, কাউকে না। সবকিছু আমি গোগ্রাসে খেয়ে নেবো, সবকিছু। হায় হায় হায়, এ কি গতি রে বাবা! হাঁড়ি যেন মুহূর্তে ফাঁকা হয়ে আসছে। আপনারা দেখুন আমাদের গ্রামের মধ্যে কিভাবে এরা 3 জন মানে জেতবার জন্য একে অপরের সাথে মোকাবিলা করতে শুরু করে দিয়েছে। আহা, ওদের জায়গায় যদি আমি থাকতাম তাহলে যাই করে প্রতিযোগিতা শেষের দিকে চলে এসছে, দেখতে পাচ্ছি। জেতার জন্য খাচ্ছি না বদনদা, আমার পেটের জ্বালা নেভানোর জন্য খাচ্ছি। মাংস যদি মরার দিনও থাকে না, আমি খেয়ে হয়ে মরবো। আহা, এক অসম্ভব খেলা। তবে রতন আর হরুও বসে নেই, 3 জনেই পেটের দাপটে লড়াই করছে। আপনারা সবাই একটু শান্ত হন। আরে এবার আমাদের মোড়ল মশাই বিজেতাদের নাম ঘোষণা করবেন, সবাই হাততালি দিন। আরে আসুন মোড়ল মশাই, আসুন, আপনি আপনার কাজ করুন। বাহ, আজকে গ্রাম ইতিহাস দেখলো। তোমরা 3 জন, গোপাল, রতন, হরু, আরে এমন খেয়েছো যে হাঁড়ির তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি খুবই গর্বিত, খুবই গর্বিত। আমাদের গ্রামে মানুষ রূপে এরকম রাক্ষস আছে তা জানতাম না। তা আজকে সবার সামনে দেখতেই পেলাম। মোড়ল মশাই, জীবনে প্রথম এত মাংস খেলাম, মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। স্বপ্ন নয় রতন, এ তো তোমার কৃতিত্ব। তোমাদের 3 জনের জন্য আলাদা পুরস্কার থাকবে। আর গ্রামের চোখে তোমরা এখন বীর রাক্ষস। ঠিক আছে, মানে আর কি। যাই হোক, আজকে এই প্রতিযোগিতায় তোমরা 3 জনই বিজেতা হয়েছ। এত সম্মান পাবো ভাবিনি। আমরা তো গরিব, মাংস খাওয়াই আমাদের কাছে পুরস্কার। খাও খাও, এরপরেই তো আমার ভয়ঙ্কর খেলা শুরু হবে। তোদের কি করে বলির ছাগল করতে হয় তা আমার থেকে ভালো আর কেউ জানে না। নিন মোড়ল মশাই, ওদের হাতে এবার সব পুরস্কারগুলো তুলে দিন, তাড়াতাড়ি করুন। হ্যাঁ হ্যাঁ, কই আমার দিকে ধীরে ধীরে পুরস্কারগুলো বাড়িয়ে দাও তো। বাবা, আপনার কথা মতো সমস্ত কাজ করে দিয়েছি। গ্রামের 3 জন লোককে শেষবারের মতো চব্যচস্য করে খাইয়ে দিয়েছি, কিন্তু ওদের কিভাবে আনবো সেটাই তো বুঝতে পারছি না। গ্রামের লোকে যদি সন্দেহ করে, এভাবে তো লোকজন নিয়ে ওদের মানে ডেকে আনতে পারবো না। ওরা যদি সন্দেহ করে। সন্দেহ করবে কে? মাংসের ভোজ শেষে 3 জনের শরীরেই ঘুম নামবে, ওই ঘুম থেকে কেউ আর ফিরবে না। ঠিক সেটাই চাই আমি। কালকে সকালে খবর ছড়াবে, গ্রামবাসীরা সবাই যদি আমার উপর দোষারোপ করে বা আমাকে সন্দেহ করে, তাহলে কি হবে? কেউ সন্দেহ করবার কোনো রকম অবকাশ পাবে না। ওদেরকে এনে আমি একটা গুপ্ত ঘরে লুকিয়ে রাখবো। আমার অনেক চালা চামুন্ডা আছে, গোপনে যারা এই কাজটা করবে। আর আমি যদি একবার ক্ষমতা লাভ করতে পারি ওদের 3 জনের বলি দিয়ে, তাহলে বাবা, আমার ব্যবসার অনেক উন্নতি হবে তো বাবা?
তুই শুধু দেখতে থাক কি হয়, ধীরে ধীরে দুজনে কিভাবে উন্নতি করব। তারপর তোর গ্রামের সমস্ত গ্রামবাসীদের আমাদের চাকর করে রাখবো। সবাই আমাদের পায়ের কাছে পড়ে থাকবে, সবাই। তাহলে বাবা, ওদের যখন তুলতেই হবে তখন তো আর বেশি রাত করে লাভ নেই। আমার চেলারা এরপর যাবে, গিয়ে ওদের কবজা করে নিয়ে চলে আসবে। হ্যাঁ বাবা, আপনি তাড়াতাড়ি করুন। আমি সেই দিনের জন্য অপেক্ষা করছি, যেদিন আমি আরো বড় লোক হব, অনেক ব্যবসা হবে আমার গ্রামে। যে পরিমাণ টাকা আমি ওদের মাংস খাওয়াতে খরচ করেছি, সব টাকা আবার উসুল করে নেব। হায় ওপরওয়ালা, কালকে যারা মাংস খেলো আজকে ভোরে তিনজনে একসাথে উধাও। কোথাও নেই, ঘর থেকে উধাও হয়ে গেল কেমন করে? আমার তো ব্যাপারটা ঠিক লাগছে না। কাকা, তুমি কিছু দেখোনি রাতের বেলাতে? কালকে রাতে আমিও কেমন যেন মরার মতো ঘুমিয়েছি। আসলে এতগুলো টাকা একসঙ্গে দেখেছি তো, তাই জন্য ঘুমটা হয়তো ভালো হয়েছিল। কিন্তু আমার মনে হয়েছিল স্বপ্নের মধ্যে কারা যেন দলবল নিয়ে এসে ঘরের ভেতরে কথা বলছে। সেটাই তো, এভাবে তো ব্যাপারটাকে একদম ছেড়ে দেওয়া যায় না। আমি সকালবেলায় রাস্তা দিয়ে যাবার সময় তোমাদের কান্না শুনে ভাগ্যিস এলাম। আরে তোমাদের মধ্যে তো ঝামেলা লেগেই থাকে, তাই জন্য কারো ঘরের মধ্যে যায় না। কিন্তু বদন ভাই, তুমি একবার বাবুকে বলে দেখো, বাবু যদি আমাদের কোনো সুরাহা করতে পারে তাহলে খুবই উপকৃত হব। আমাকে একটু সাহায্য করো ভাই। আমার ছেলেটা পেটুক হলেও মনের দিক থেকে খুব ভালো। সে আমি জানি কাকা। আরে আমরা তো একে অপরের সাথে মিশি, জানবো না? এর কোনো কথা হলো? আমি এখনই বাবুর কাছে যাচ্ছি, গিয়ে সমস্ত ঘটনা খুলে বলছি। এই রহস্য যদি উদ্ঘাটন করতে পারেন তাহলে একমাত্র বাবুই পারবেন, আমরা পারবো না। এই অসহায় বৃদ্ধটাকে একটু সাহায্য করো বাবা। সারা জীবন দুঃখ কষ্ট পেয়ে এসেছি, এখন যদি এই বয়সে এসে নিজের ছেলেকে হারিয়ে ফেলতে হয় তাহলে এর থেকে দুঃখজনক আর কিছু থাকবে না। আমি তোমাকে কথা দিচ্ছি কাকা, আমি নিশ্চয়ই ওকে খুঁজে বের করে নিয়ে আসবো। আরে এসো এসো বদন, কি ব্যাপার? আজকে মনে হচ্ছে তোমার মন মেজাজ খুব একটা ঠিক নেই। কি হয়েছে কি? কি হবে বাবু, এদিকে যে গ্রামের মধ্যে অনেক বড় সর্বনাশ ঘটে যাচ্ছে। সকালবেলায় আমি যা শুনে এলাম, মানে এটা সত্যি অবাক করবার মতো। গ্রামের সর্বনাশ ঘটে যাচ্ছে? তার মানে কারোর কোনো বিপদ হয়েছে নাকি? বিপদ বলে বিপদ, গ্রাম থেকে 3 জন লোক উধাও হয়ে গেছে হঠাৎ করে। আমার মনটা কেমন অস্থির লাগছে। গতকালকের প্রতিযোগিতায় যে 3 জন জয়ী হয়েছিল তারা হঠাৎ করে কিভাবে এরকম হলো মোড়ল মশাই? বদন, তুই কি আমার উপর সন্দেহ করছিস? আমি নাকি এর সাথে জড়িত? তুই এমন করে আমাকে প্রশ্ন করছিস যেন আমি সবকিছু জেনে বসে আছি। আমি সেটা বলিনি মোড়ল মশাই, তবুও গ্রামের 3টে ছেলে হুট করে উধাও হয়ে গেল। ব্যাপারটা আপনাকে না জানালি নয়, সেই কারণেই। চুপ, বেশি কথা বলবি না। তুই আমাকে শেখাতে আসবি আমি কি করব কি না করব? তুই ভেবে নিস না আমি তোর কথা মতো চলবো। যে হারিয়ে গেছে হারিয়ে যাক, কালকে এতগুলো টাকা পুরস্কার পেয়েছে, নিশ্চয়ই কোনো বদমাইশ লোকের নজরে পড়েছে। তাতেও কি আমরা চুপ করে বসে থাকবো বাবু? যদি বদমাইশ লোকগুলো কোনোদিন আমাদের ক্ষতি করতে চলে আসে, আপনার তো অনেক সম্পত্তি, তারা যদি রাতের বেলায় এসে আপনাকে আক্রমণ করে? গ্রামের ওই ভিখিরিগুলোর সঙ্গে আমার তুলনা করিস না। ওই ভিখিরিগুলো আলাদা, আমি আলাদা। আমার কোনো ক্ষতি হবে এটা তুই ভাবলি কি করে? যা যা, এখন বিরক্ত করিস না, নিজের কাজ কর গিয়ে। ঠিক আছে বাবু, চলে যাচ্ছি। তবু আপনার এত জায়গায় হাত আছে, যদি একটু সাহায্য করতেন গরিব মানুষগুলোকে। বললাম তো আমি কিছুই করতে পারবো না, আমাকে বিরক্ত করিস না। বাবুর এ কেমন ব্যবহার, একদম যেন অন্য রকম। 2 দিন আগে গ্রামের প্রতিযোগিতার জন্য যারা এত আনন্দ ছিল, হঠাৎ করে সে এরকম করছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। নিশ্চয়ই এর পেছনে কোনো একটা রহস্য আছে, আমাকে এর রহস্য উদ্ঘাটন করতেই হবে। কদিন ধরে এই শ্মশানের কাছে লোকজনের আসা যাওয়া বেড়ে যাচ্ছে। রাত হলেই দেখতে পাচ্ছি কয়েকটা ছায়া মূর্তির মতো লোক ঘোরাফেরা করছে।
ওরা কারা আজকে আমাকে একবার দেখতে হবে। ওই যে ওখানে মশালের আলো দেখা যাচ্ছে, আমি গিয়ে ওই ঝোপের আড়ালে লুকিয়ে ব্যাপারটা দেখি। আজকে রাতেই তোমাদের রক্তে দেবতা তুষ্ট হবে। মাংস খেয়ে তোমরা নিজেদের আকাঙ্ক্ষা পূরণ করেছো, এখন প্রাণ দিয়ে তুষ্ট করো আমার আরাধ্যকে। আমরা কিছু জানতাম না, প্রতিযোগিতার লোভে খেলাম, আমাদের দয়া করে ক্ষমা করে দিন। আমরা আর কোনোদিন এমন কাজ করব না, দয়া করুন, আমাদের ছেড়ে দিন, আমাদের প্রাণ নেবেন না। আমরা তো কোনো দোষ করিনি, তাহলে শুধু শুধু আমাদের কেন আপনি অপহরণ করে নিয়ে এসেছেন? চুপ বেয়াদব ছেলে কোথাকার, মাফ? হ্যাঁ, তোদেরকে বলি দিলে তবেই তো আমি ক্ষমতা পাবো। হ্যাঁ, আগামীকাল অমাবস্যা, আগামীকালই তোদের শেষ রাত। আয় উপরওয়ালা, তাহলে গ্রামে যে 3 ছেলে নিখোঁজ হয়ে গেছে তাদেরকে এরা ধরে নিয়ে চলে এসেছে? না না, যে করে হোক আমাকে ওদের রক্ষা করতে হবে। আমি গিয়ে বরং কালকেই ওদের বাড়িতে সমস্ত ঘটনা বলবো। আমি নিজের চোখে দেখেছি শ্মশানের ধারে কপিল কাপালিক 3 জনকে বেঁধে রেখেছে। কদিন ধরে ওদের যাতায়াত আমি দেখতে পেয়েছিলাম। এখন দেখছি 3 জনকে বলি দেবার চক্রান্ত করেছে, তাই আমি আর থাকতে পারলাম না। আমি আগেই বুঝতে পেরেছিলাম কিছু একটা চক্রান্ত এর মধ্যে আছে, আর আমার মন বলছে আমাদের গ্রামের মোড়ল মশাই এসবের পেছনে যুক্ত আছে। বলো কি হে, তোমার হঠাৎ এমন সন্দেহ হলো কেন? আমি যখন কালকে ওনার কাছে নালিশ করতে গেলাম তখন ওনাকে যেন চিনতে পারলাম না। গ্রামে যে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে তাতে ওর যেন কোনো মাথা ব্যথা নেই। তুমি নিশ্চিত তো দিদি, অন্ধকারে ভুল দেখনি তো? ভুল নয় হরে কৃষ্ণ, আমি স্পষ্ট শুনেছি। কপিল বলল মোড়লের কথায় 3 জনকে তুলে দেওয়া হয়েছে। আমি আর থাকতে পারলাম না এসব কথা শুনে। তুমি যে রাতের বেলায় একা নির্ভয়ে ওখানে গিয়ে এসব শুনে এসেছো, এটাই অনেক। এখন আমাদের সাহস করে কিছু করতে হবে, অন্তত ওদেরকে ওখান থেকে ছাড়িয়ে আনতে হবে, তারপরেই মোড়লের বদমাইশি প্রমাণ করতে পারবো। ঠিক বলেছিস, গ্রামবাসী এক হলে কোনো পিশাচের সাধ্য নাই যে মানুষের ক্ষতি করবে। কিন্তু আমার ছেলেকে যেমন করি হোক বাঁচা বাবা, না হলে সত্যি আমি শান্তি পাবো না। ওদের প্রাণ বাঁচাতে হবে, এখনো সময় আছে। বেশি রাত করলে কিন্তু আমাদেরই অসুবিধে। গোপালদা, আমাদের মনে হচ্ছে এ যাত্রায় আর বাঁচা হলো না। আমাদের ঘরের লোকেরা একেবারে অসহায় হয়ে পড়ল। কেন যে আমরা মাংস খাবার প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েছিলাম। আমি একটা কথা ভাবছি, আমাদের গ্রামের মোড়ল কি করছে? একবারও কি আমাদের খোঁজ করবার ইচ্ছে হয়নি তাদের? নিজেকে খুব ছোট মনে হচ্ছে, মনে হচ্ছে না আমাদের আর বাঁচা হলো। কে ফিস ফিস হচ্ছে এখানে? আমার নামে কিছু কথা শুনলাম বলে মনে হলো। এ কি, আমি কি ঠিক দেখছি? মোড়ল মশাই, আপনি এখানে? আপনি তার মানে সমস্ত ঘটনা জানেন? এসব কিছুর পেছনে আপনি জড়িত আছেন, নাকি আমাদের উদ্ধার করতে এসেছেন? তোদের উদ্ধার করব কি রে? তোদেরকে বলি দিলে আমার ব্যবসার অনেক উন্নতি হবে, তাই জন্যই তো তোদের প্রতিযোগিতা করে ওরকম ছাগলের মতো গেলালাম। শাস্ত্রে লেখা আছে, যাদেরকে বলি দেওয়া হবে তাদেরকে এভাবেই কাণ্ডে পিণ্ডে গেলাতে হয়। বাবু, এতদিন আমি আপনাকে ভক্তি করেছি, আজকে বুঝলাম আপনি শুধু গ্রাম নয় মানুষকেও ধোঁকা দিয়েছেন। আপনি কি পাবেন আমাদের জীবন নিয়ে? চুপ! তোদের শেষবারের মতো আমি দেখতে এসেছি। এখন তো সন্ধে নেমে এলো, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, ব্যাস।
তাহলেই কাপালিক বাবা নিজের কাজ শুরু করবেন। তারপরে আমি হব অনেক 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 বড় লোক, অনেক ধন সম্পত্তি হবে আমার। বাবু সারা জীবন আপনার দাস হয়ে থাকবো, আমাদের দয়া করুন বাবু, প্রাণ ভিক্ষা দিন। না 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 না, তা হবে না। তোদের প্রাণ ভিক্ষা দিয়ে দিলে আমার ব্যবসার উন্নতি হবে না। তার বেলায় আমার সামনে তোদের ন্যাকামো করবি না। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তোরা যা করবার করে নে। রতন, ও আমাদের মেরেই ফেলবে রে, কিন্তু সত্যটা গ্রামে পৌঁছাতে হবে, না হলে আর কেউ বাঁচবে না। ওপরওয়ালাকে ডাক, যাতে কেউ না কেউ এসে আমাদেরকে উদ্ধার করে দিয়ে যায়। ওই দেখো তোমরা, ওই কাপালিক ওদের তিনজনকে বলি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাড়াতাড়ি চলো, ওকে সবাই মিলে ধরি। কাপালিক, মানুষ বলি দিয়ে গ্রামকে ধ্বংস করতে চাইছিস? আজ আর পারবি না, আমরা সবাই একসাথে দাঁড়িয়েছি। কাল রাতে আমি নিজের চোখে দেখেছি এই পিশাচ তিনজনকে বলি দিতে চাইছিল। আজ এর আসল মুখ গ্রামবাসী দেখুক। তোরা কি পারবি আমাকে আটকাতে? আমি শ্মশানের শক্তি নিয়ে খেলি রে। এক্ষুনি শ্মশানের অপশক্তিদের জাগিয়ে তুলে তোদের শেষ করে দেব। কেউ তোদের আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তার আগেই তোর খেলা শেষ করে দেব। নাও তোমরা, মারো সবাই মিলে। কেটে দাও দড়ি, ওদের তিনজনকে বাঁচাও। আমরা ততক্ষণই কাপালিককে পিটিয়ে সোজা করছি। ওরে ছেড়ে দাও, আমার মেরো না। লাগছে তো, দয়া করে ছেড়ে দাও, প্রচন্ড লাগছে আমার, ছেড়ে দাও। বুড়িমা, তুমি যদি না আসতে তাহলে মরে যেতাম। আমাদের উদ্ধার না করতে তুমি যদি। ওরে আমরা সবাই আছি তো, আমরা গ্রামবাসীরা আর যাই চাই একে অপরের মৃত্যু কামনা কেউ করি না। কিন্তু এই কাপালিক আমাদের গ্রামের শ্মশানে এসে এত সাহস পায় কি করে? নিশ্চয়ই এর পেছনে অন্য কারোর হাত আছে। আজকে সন্ধেবেলায় নিজে মোড়ল মশাই এসে আমাদের হুমকি দিয়ে গেছে। আজকে আমাদের বলি হলে তার ব্যবসার নাকি অনেক উন্নতি হবে। হ্যাঁ, করাচ্ছি ব্যবসার উন্নতি। কাপালিক ধরা পড়েছে, এবার মোড়লের পালা। ওকেও গ্রাম ছাড়া করতে হবে। তোমরা সবাই চলো, আজকেই মোড়লকে ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ চলো, আমাদের রক্ত গরম হয়ে আছে, তাড়াতাড়ি চলো। আগে পেটাবো, তারপর গ্রাম ছাড়া করব। আমাদের উপর অনেক অত্যাচার করেছে বেটা। আজকে আমরা সবাই বুঝেছি আমাদের সর্বনাশের খেলাটা করেছে মোড়ল আর তার সঙ্গী কাপালিক, যারা নিজেদের স্বার্থে গ্রামকে বলি দিতে চাইছিল। রাতের আধারে কত কান্না আমি শুনেছি, আজ ভোরে সেই আধার কেটে গেছে। আমরা নিজের চোখে দেখেছি কপিল কিভাবে মানুষ বলি দিতে চেয়েছিল। আর মোড়ল আমাদেরকে গিয়ে হুমকি দিয়ে এসেছিল যে আমাদের মৃত্যু নিয়ে ব্যবসার উন্নতি করবে। মোড়ল আমাদের বিশ্বাস নিয়ে ছেলে খেলা করেছে। মাংস খাবার প্রতিযোগিতার পেছনে এত বড় ষড়যন্ত্র ছিল সেটা আমরা বুঝতে পারিনি। আমরা নিজেদের পরিবারের উন্নতির জন্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। ওনাকে কিছুতেই আর গ্রামে থাকতে দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, ওনাকে গ্রাম ছাড়া করতে হবে। এই গ্রামে আর থাকা যাবে না। বলছি ভাই সকল, আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দেওয়া যায় না ভাই সকল, একবারের জন্য? তোমার কোনো ক্ষমা নেই শয়তান। তোর মতো শয়তানকে এখানে থাকতে দেওয়া কোনো মতেই যায় না। এই রে, সবাই মিলে দেখছি খেপে গেছে। নানা জীবন বাঁচাতে হলে আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। পালাই। সবই তো হলো, কিন্তু আমাদের গ্রাম তো মোড়ল ছাড়া চলবে না। তাই আমার মত বলে বদনকে আমাদের গ্রামের মোড়ল বানানো হোক। বদন মোড়ল হোক, বদন মোড়ল হোক। তাই হোক, এটাই ভালো হবে। কিন্তু আমি কিভাবে, আমি তো তুমি ভয় পেও না বদন, তুমি আমাদের সকলকে বিপদের হাত থেকে যেভাবে বাঁচালে সেটা আর বলবার নয়। তুমি যদি সব সময় আমাদের এরকম বিপদ থেকে উদ্ধার করো তাহলে আমরা ভালো থাকবো। ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন, তাহলে আমি এই গ্রামের মোড়ল পদে বসলাম।
আমি প্রতিজ্ঞা করছি এই গ্রামকে আমি কখনো বিশ্বাসঘাতকের হাতে তুলে দেব না। আমরা একসাথে থাকব, আর কোনো বদমাশ লোক আমাদের একতা ভাঙতে পারবে না। আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।